সবাইকে প্রীতি শুভেচ্ছা ও সালাম। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জাতিসংঘ এক বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হঠাৎ উদ্বেগ প্রকাশ করেছে। তাও আবার কে করেছে? ভলকার তুর্ক। সে বৈঠকে ভলকার তুর্ক কি বলছে পত্রিকায় ইতিমধ্যে 1 ঘন্টা আগে চলে আসছে, সমকাল পত্রিকায়। যদি আমরা এটা তাদের ওয়েবসাইটে পেয়েছি, সেখানে বলা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে উদ্বেগ জাতিসংঘ মানবাধিকার প্রধানের। জাতিসংঘ মানবাধিকার ভলকার তুর্ক, এই ভলকার তুর্কের ব্যাপারে আপনাদেরকে একটু বলবো, তার আগে একটু দেখি খবর কি বলা হয়। বাংলাদেশে রাজনৈতিক দল সংগঠন নিষিদ্ধের সুযোগ তৈরিতে আইন সংশোধনের উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সোমবার সুইজারল্যান্ড জেনেভায় 59তম মানবাধিকার পরিষদে পেশ করা বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগ জানিয়েছেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের বিবৃতিতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে ভলকার তুর্ক তাদের নানা পদক্ষেপের বিষয়ে তুলে ধরেন। বাংলাদেশ প্রসঙ্গে তুর্ক বলেন, আমি অনুপ্রাণিত বোধ করছি যে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করেছে। সংস্কার, অবাধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে অর্থভাবে এগিয়ে যেতে আমি আহ্বান জানিয়েছি। অবশ্য রাজনৈতিক দল সংগঠন ও নিষিদ্ধের সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এই সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন। এই সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতা সীমিত করবে। এর আগে 11 মে, আচ্ছা যাই হোক, মোদ্দা কথা হলো জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। আমি একটু বলে রাখি, জাতিসংঘ কিন্তু তার যে রিপোর্ট, অস্বচ্ছতার যে রিপোর্ট দিয়েছিল, সেখানেও কিন্তু স্পষ্ট করে উল্লেখ করেছিল জাতিসংঘ কোনো দল নিষিদ্ধের ব্যাপারে একমত নয়। অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধকে সমর্থন করে না। কিন্তু কয়েকদিন আগে আতার হালদার, আপনি নিশ্চয়ই দেখেছেন যে জাতিসংঘের বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি গুয়েন বলেছিল যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলেও সে কোনো অসুবিধা নাই, এবং কবে নির্বাচন হবে তারা বিভিন্ন সময় আওয়ামী লীগের সময় তাগাদা দিল। তখন এই গুয়েন বলেছিল যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে কবে ইলেকশন হবে। এবং কি আশ্চর্যজনকভাবে সত্য, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু পর্যন্ত বলেছিল যে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের কোনো তাড়াহুড়া নাই, মাথা ব্যথা নাই ইউনূস আসার পরে। কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নকে একটা সময়ে, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি তারা কিভাবে দৌড়ঝাঁপ করেছিল বাংলাদেশের অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু এক এক সময় তারা এক এক ভোল পাল্টাচ্ছে, তাদের স্বার্থ জড়িত, এটি স্পষ্ট এতদিন প্রমাণিত হয়ে আসছে। তো হঠাৎ করে আজকে বৈঠকে জেনেভা জাতিসংঘের এই যে মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক, যে কিন্তু ইউনূসের একটা দালাল, এই গোলাম কেন হঠাৎ করে আবার পোল্টি খেয়ে যে বলছে কোনো নিষিদ্ধের আইনে উদ্বেগ প্রকাশ করলো কেন? এর বিহাইন্ড দ্য সিন কি আসলে? মানে একটু হাসতে হয় এটার জন্য। মানে এ তো পুরোপুরি ইউনূসের এক দালাল, এবং দালাল হিসাবে কাজ করে যাচ্ছে, এবং দালালি করে সে রিপোর্ট করেছে। এখন আপনি দেখেন, এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ইউনূসের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা, পাশাপাশি বিভিন্ন দেশ কিন্তু 10 মাসে হত্যা, খুন, মব, গুম, সাংবাদিক নির্যাতন হতে শুরু করে, আপনি জানেন 700 থেকে 800 লয়ারকে মামলা দেওয়া, এবং তাদেরকে 80 জন লয়ারকে একসাথে জেলে দেওয়া হতে শুরু করে, এই ধরনের নানান মানবাধিকার লঙ্ঘনের কাজ কিন্তু ইউনূস করে যাচ্ছে। এবং তার মাধ্যমে, এবং আপনি দেখেন এই জুলাই সন্ত্রাসের সময় বিভিন্ন লোকের যে এই ছাত্রদের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের চেহারা কিন্তু বের হয়ে আসছে। এখন এই আপনি জানেন যে ব্রিটেনের যে ডাউটি স্ট্রিট যে ফার্ম, সে অলরেডি বলেছে যে ইউনূসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে। তার মানে বিশ্বে এখন সে দেখতে পাচ্ছে যে সে যে অস্বচ্ছ রিপোর্ট করেছে, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ এবং ভলকার তুর্ক পৃথিবীতে মানুষের কাছে ভিলেন হিসেবে উপনীত হবে। এবং এখান থেকে এখন ভলকার তুর্ক তার পিঠ বাঁচানোর জন্য এবং তার চরিত্রকে শুদ্ধ রাখার জন্য এখন সে পোল্টি খেয়েছে। এবং সে, আমি মনে করি এই দিন যত যাবে এবং সত্য যত বের হয়ে যাবে, তার নিজের পিঠ বাঁচানোর জন্য সেও ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনবে। এবং ইউনূসকে অবশ্যই একসময় আন্তর্জাতিক অপরাধ আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তার শাস্তি হবে। এবং আমি মনে করি আন্তর্জাতিক আদালতে যত বড় শাস্তি হয়, সর্বোচ্চ শাস্তি ইউনূসের জন্য প্রাপ্য হবে। হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর বলেছেন। আসলে একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন কিনা, ইংল্যান্ডের আন্তর্জাতিক আইনজীবী ফোরাম
ডাউট স্ট্রিট চেম্বার যখন ঘোষণা দিল যে ইউনূসের বিরুদ্ধে তার মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য প্রমাণ তাদের হাতে আছে, সুনির্দিষ্ট প্রমাণ, এবং সেই প্রমাণের ভিত্তিতে তারা আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করবে, এইটাও ঘোষণা দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই একরকম পোল্টি খাওয়া শুরু করেছে। এবং এই ভলকার তুর্ক কিন্তু সেই কারণেই পোল্টিটা খেলো আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ যখন আন্তর্জাতিক আদালতে এই বিষয়গুলো মামলায় উঠবে তখন সাক্ষ্য প্রমাণ হিসেবে জাতিসংঘের ভূমিকাটাও এখানে উঠে আসবে। তখন যখন জাতিসংঘকে ভিলেনের ভূমিকায় বিশেষ করে এই ভলকার তুর্ককে দেখতে পাবে তখন কিন্তু তার কিন্তু পিঠ আর থাকবে না, এই জন্য আগে থেকে পোল্টি খাচ্ছে। এই ভলকার তুর্ক কিন্তু একবার বলেছিল, আপনার মনে আছে যে তিনি বলেছেন সরাসরি যে বা জুলাই সন্ত্রাসের সময় তিনি সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন, তিনি স্বীকার করেছেন যে যাতে এই জল সন্ত্রাসীদেরকে কোনোভাবে প্রতিহত না করে সেনাবাহিনী করলে তাদের মিশন বাতিল করা হবে। পরবর্তীতে আইসপিআর থেকে বলা হয় ভলকার তুর্ক, এখানে আপনার সাথে আমি অ্যাড করি, আজাদ ভাই আপনার সাথে আমি অ্যাড করি, এই ভলকার তুর্ক সেনাবাহিনীকে যে থ্রেটটা দিয়েছিল এবং সেনাবাহিনীকে যে কমেন্টটা সে করেছিল, মানে যে এইটা প্রেশারটা করেছিল, এইটার জন্য এই ভলকার তুর্ককে একসময় আন্তর্জাতিক আদালতে দাঁড়াতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশে 5ই আগস্টে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যে 3400 পুলিশ হত্যা হয়েছে, যে আওয়ামী লীগের নেতাকে পুড়িয়ে মারা হয়েছে, গ্রামে গ্রামে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, তার দায় এই ভলকার তুর্ক এড়াতে পারবে না বলে আমি মনে করি। হ্যাঁ, এই ভলকার তুর্ক টার্কিশ নাগরিক, খুবই বাটপাড়া লেভেলের, চরম লেভেলের এই লোক কিন্তু পরবর্তীতে আবার কিন্তু যখন আইএসপিআর অস্বীকার করলো তখন কিন্তু এই ভলকার তুর্ক আবার সাথে সাথে পোল্টি খেয়ে বলল, না আমি বাংলাদেশ সেনাবাহিনীকে কোনো ধরনের হুমকি দেই নেই যে শান্তি রক্ষা মিশন বন্ধ হবে, এই ধরনের কোনো আমি হুমকি দেই নেই। যখন আইএসপিআর অস্বীকার করলো তখন কিন্তু সে কথা, অর্থাৎ এই ভলকার তুর্ক কিন্তু ক্ষণে ক্ষণে পোল্টি খাচ্ছে, অর্থাৎ ইউনুসের থেকে মাল পানি পাচ্ছে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু ভলকার তুর্ক যখন তার আশু বিপদ সম্মুখে দেখতে পাচ্ছে তখনই কিন্তু আর ইউনুসের টাকায় হয়তো কাভার করছে না, যার কারণে হয়তো এই ধরনের স্টেপ কথাবার্তা সে কিন্তু এখন বলছে। অর্থাৎ জাতিসংঘের যে বিধান বা জাতিসংঘের যে অনুচ্ছেদ, অর্থাৎ জাতিসংঘের প্রধান উদ্দেশ্য হলো সারা বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করা, মানুষের মৌলিক বাক স্বাধীনতা নিশ্চিত করার যে অন্যতম শর্ত, সেগুলোর দিকে এখন খেয়াল রাখছে। এতদিন কিন্তু এই ভলকার তুর্কের কোনো খেয়াল ছিল না, টাকা পয়সা পকেটে ইউনুস থেকে নিয়ে যা ইচ্ছা তাই করছিল। এইরকম একটা সংস্থাকে চরমভাবে অপমানিত বিতর্কিত করছে। যখন বিশেষ করে ডাউট স্ট্রিট চেম্বার এবং স্ট্যানমার যখন একটা কড়া পদক্ষেপ ইউনুসের বিরুদ্ধে নিল তখনই কিন্তু সবার একটু টনক নড়ে উঠলো বলে আমি মনে করি। আপনি কি তাই মনে করেন? ব্রিটিশ সফরের কারণে কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে ইউনুসের বিরুদ্ধে, এবং বাংলাদেশ সেনাবাহিনীও পোল্টি খাচ্ছে এখন ইউনুসের বিরুদ্ধে। অবশ্যই অবশ্যই একটা জিনিস মনে করতে হবে, ব্রিটেনের প্রধানমন্ত্রী খুব গুরুতর অভিযোগ যদি না থাকতো ইউনুসের বিরুদ্ধে, তাহলে ইউনুসের সাথে দেখা করাটা সে অ্যাভয়েড করতো না, তাকে ডিক্লাইন করতো না। এখানে ইউনুসের বিরুদ্ধে সুনির্দিষ্ট মানবাধিকার লঙ্ঘন করার প্রমাণ পেয়েছে, যে কারণে এই মন্ত্রী তার সাথে দেখা করে নাই। কারণ ব্রিটেন এমন একটা দেশ যে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সবসময় সচেতন রয়েছে, এবং সেক্ষেত্রে একজন ক্রিমিনালের সাথে যদি সে মিটিং এ বসে ভবিষ্যতে সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে, এবং সেই জবাবদিহির আন্ডারে যেহেতু স্টারমার যাবে না, সেই কারণে কিন্তু ইউনুসের সাথে দেখাও করে নাই। এখন ভলকার তুর্ক হতে শুরু করে জাতিসংঘের অনেক কর্মকর্তাই বুঝতে পেরেছেন যে তারা যে অন্যায় করেছে, এই বাংলাদেশকে নিয়ে যে তারা হীন খেলায় মেতেছে এবং বাংলাদেশকে এই জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য তাদেরও যে ইনভলভমেন্ট আছে, এটা যখন প্রকাশ পাচ্ছে এখন তারা সবাই পোল্টি খাচ্ছে, এখন তারা সবাই ইউনুসের বিরুদ্ধে আস্তে আস্তে দাঁড়িয়ে সত্য প্রকাশে এগিয়ে আসছে। ধন্যবাদ। ইউনুস তাহলে চরম গর্তের মধ্যে পড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সময়ের অপেক্ষায় বলে দিবে। আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে। তত